2025 সালের ক্লাস 11-এর পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার জন্য দর্শন বিষয়ের একটি বোর্ডের তৈরি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। এটা অবশ্যই বোর্ডের তৈরি নমুনা প্রশ্নপত্র, তবে সেটাকে আমরা টাইপ করে বানিয়েছি। সরাসরি বোর্ডের তৈরি প্রশ্নপত্রটি শেয়ার করলে হয়তো একটু ঝাপসা হওয়ার সমস্যা হতে পারে, যার জন্য স্পষ্ট দেখার সুবিধার্থে প্রশ্নটি টাইপ করে বানাতে হলো। এখন সম্পূর্ণ প্রশ্নপত্রটি এই ভিডিওতে তুলে ধরবো। তার আগে বলে রাখি, দর্শন বিষয়ে ফাইনাল সাজেশন নেক্সট 2-1 দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। সো অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো প্রথম থেকে প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। ইন্ট্রোডাকশন টু লজিক, এখানে 24 নম্বর রয়েছে ইউনিট 1 থেকে। একে তাকে বলা হচ্ছে নিচের 5টি প্রশ্নের মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 মার্কের 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তো টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বাক্য ও বচনের মধ্যে 2টি পার্থক্য উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, পরিশ্রমীরা কদাচিৎ ব্যর্থ হয়, বাক্যটিকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো। নেক্সট অপশান সি, বচনের বিরোধিতা বলতে কি বোঝায়। অপশান ডি, বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো। এরপর একের দাগ থেকে শেষ প্রশ্ন, মানুষ মাত্রই কবি নয়, বাক্যটিকে বচন করে তার বিরুদ্ধ বিরোধী বচন নির্দেশ করো। এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে। এই 2 নম্বরের প্রশ্নগুলোও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তবে বলে রাখি সাজেশন ভিডিওতে কিন্তু তোমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই পাবে। খুব তাড়াতাড়ি সাজেশন ভিডিও দিয়ে দেবো, যেখান থেকে তোমরা কিন্তু লাস্ট মিনিট সাজেশন হিসাবে প্রস্তুতি নিতে পারবে। এরপর প্রশ্নপত্রে বলা হচ্ছে নিচের 6টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 নম্বরের মোট 4টি প্রশ্নের উত্তর করতে হবে। টোটাল 12 নম্বর রয়েছে, কিন্তু প্রশ্ন সংখ্যা কিন্তু 6টি থাকবে, যার মধ্যে থেকে 4টি 3 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে যে প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্ন, অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়। বিভিন্ন নিরপেক্ষ বচনগুলিতে কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য হয়। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝায়। প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন, নেক্সট আবর্তনের বৈধতার নিয়মগুলি উল্লেখ করো। নেক্সট, বিবর্তন কাকে বলে, বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়। এরপর 3 নম্বরের শেষ প্রশ্ন, মিশ্র প্রাকল্পিক ন্যায়ের এমটি আকারের একটি দৃষ্টান্ত দাও। ইউনিট 1 থেকে 2-এর দাগ শেষ। এরপর প্রশ্নপত্রের 3-এর দাগ বলা হচ্ছে নিচের 2টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে বড় প্রশ্ন, 6 নম্বরের বড় প্রশ্ন। এখানে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 6। প্রথম প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কি বোঝায়। উদাহরণসহ নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, নিচের ন্যায় অনুমানটির বৈধতা বিচার করে তার সংস্থান মূর্তি নির্ণয় করো এবং দোষ থাকলে তার নাম বলো। খবরটি এত ভালো যে সত্য হতে পারে না। এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে ইউনিট 2 থেকে প্রশ্ন দেখে নেব। ইন্ট্রোডাকশন টু এথিক্স 16 নম্বর রয়েছে। এখানে একের দাগে বলা হচ্ছে নিচের 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 নম্বরের 4টি প্রশ্ন রয়েছে, তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ভারতীয় নীতিবিদ্যায় পুরুষার্থ শব্দের অর্থ কী। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় শাস্ত্রে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে। নেক্সট, সূক্ষ্ম বা সংযত সুখবাদ বলতে কি বোঝায়। এরপর 2 নম্বরের জন্য শেষ প্রশ্ন, পাশ্চাত্য নীতিবিদ্যায় ঐচ্ছিক ক্রিয়া বলতে কি বোঝায়। এই যে 2 নম্বরের প্রশ্নগুলো দেখলে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ মনে রাখবে, ইউনিট 2 থেকে 2-এর দাগ, যেখানে বলা হচ্ছে নিচের 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 3 নম্বরের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 6 নম্বর রয়েছে। প্রশ্ন সংখ্যা কিন্তু 4টি পাবে, যার মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। কি কি প্রশ্ন রয়েছে দেখে নাও। বৌদ্ধ দর্শনে 4টি আর্য সত্য উল্লেখ করো। দ্বিতীয়, চার্বাকরা জন্মান্তর স্বীকার করেন না কেন। প্রশ্নটি ইম্পর্টেন্ট। নেক্সট,
নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য করো। এরপর 3 নম্বরের জন্য শেষ প্রশ্ন, জন রলস কিভাবে ন্যায়ের স্বরূপ নির্দেশ করেছেন। এই 3 নম্বরের প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে ইউনিট 2 থেকে 3-এর দাগ, বলা হচ্ছে নিচের দুটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 6 নম্বর রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 6। প্রথম প্রশ্ন, নীতিবিদ্যায় বিষয় হিসাবে উদ্দেশ্য ও অভিপ্রায়ের স্বরূপ ও সম্বন্ধ ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, কর্তব্যমূলক নীতিতত্ত্ব বলতে কি বোঝো, এই মতের বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো। এই ছিল বোর্ডের তৈরি একটি নমুনা প্রশ্নপত্র ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের দর্শন বিষয়ে। ফিলোসফি তথা দর্শন বিষয়ে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষার একদম শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে কোন প্রশ্নগুলো পড়বে, সেই নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাজেশন ভিডিও আসতে চলেছে। তাই চ্যানেলে যারা নতুন রয়েছে প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।